মাদ্রাসাতুল মদিনা বারিধারা কর্তৃক আয়োজিত আজকের এই খতমে কোরআন ও দোয়ার মাহফিলে আগত হযরতে উলামায়ে কেরাম, বিশেষ করে অত্র মাদ্রাসার পরিচালক, অত্যন্ত মেহনতি মানুষ মাওলানা কাফায়েতুল্লাহ সাহেব দামাল বারাকাতুহু, হযরতে আসাতিজায়ে কেরাম, আজিজ তালাবা, আজকে যে অনুষ্ঠানে আমরা বসেছি, এই অনুষ্ঠানটা, এই বৈঠকটা দুনিয়ার মাঝে যত ধরনের বৈঠক হয়, বিভিন্ন ধরনের বৈঠক হয়। মানুষ বিচার কার্যের জন্য বসে, গল্পের জন্য বসে, বিভিন্নভাবে মানুষ বিভিন্ন জায়গায় বসে। বৈঠকের অভাব নাই। বর্তমানে খেলা চলতেছে, খেলার জন্য মানুষ রাত্র জাগরণ করে, বিভিন্নভাবে মানুষ বসে। এক কথায় বুঝো, দুনিয়ার মধ্যে যত বৈঠক আছে, সমস্ত বৈঠকের মাঝে শ্রেষ্ঠ বৈঠক হলো, শ্রেষ্ঠ অনুষ্ঠান হলো আমাদের আজকের এই বসাটা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু মুআল্লিমা। মসজিদে নববীতে দুই ধরনের মজলিস ছিল। এক জায়গাতে জিকির হইতেছে, আরেক জায়গাতে তালিম হচ্ছে, তেলাওয়াত হচ্ছে, শিক্ষা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ওই তালিমের মজলিসে বসে গেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওখানে বসলেন না এখানে বসলেন? রাসূল বলেন, ওইটাও দামি মজলিস, এটাও দামি মজলিস, তবে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে শিক্ষক বানাইয়া পাঠিয়েছেন, এজন্য শিক্ষার্থীদের মজলিসে বসে গেছে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছ? আমাদের এই বৈঠকটা এত দামি। আচ্ছা, আরো দামি বুঝো, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কত মাখলুক বানিয়েছেন। সাপ বানিয়েছেন, বিচ্ছু বানিয়েছেন, গরু বানিয়েছেন, ছাগল বানিয়েছেন, অনেক প্রাণী বানিয়েছেন না? বানিয়েছেন কিনা? আচ্ছা, আমরা কি কেউ বলছি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানান? কেউ দোয়া করছিলাম? বলছিলাম না। আল্লাহ পাক কত দয়া করে, মায়া করে, কত ইহসান করে আমাদেরকে মানুষ বানিয়েছেন, মানুষের মাঝে মুসলমান বানিয়েছেন, মুসলমানের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনে হাফিজ হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এজন্য কবি বলেছেন, আদমে আদাদা ইবা জম মুসলমা কর দাই, আদমে আদাদা ইবা জম মুসলমা কর দাই, আয় খুদা কুরবা শাওম ইহসা বর ইহসা কর দাই। কবি বড় চমৎকার বলেছেন, আল্লাহ আপনি আমাদেরকে আদম সন্তান বানিয়েছেন, অন্য কোনো প্রাণী বানান নাই, জঙ্গলের প্রাণী বানান নাই, পুকুরের মাছ বানান নাই, গাছের পাখি বানান নাই, গর্তের পিপিলিকা বানান নাই, বন জঙ্গলে থাকে মানুষের লাত্তি উষ্টা খায় ওই ধরনের প্রাণী বানান নাই, কুকুর বানান নাই, শুকুর বানান নাই, মানুষ বানিয়েছেন। মানুষ বানাইয়া এরপরে আবার মুসলমান বানিয়েছেন, মুসলমান বানাইয়া আবার কোরআনে হাফেজ বানিয়েছেন, আবার দ্বীনের দাঈ, দ্বীনের খাদেম বানিয়েছেন। এ আল্লাহ, আপনার উপরে আমাদের হাজারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এত দামি আমাদেরকে বানিয়েছেন। তাহলে এই যে তোমরা, আমরা যে এখানে বসে আছি, আমরা কত দামি আরো বুঝো। কোরআনে কারীমের মধ্যে আছে, কি আছে? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। আছে কিনা? কোন পারায় এই আয়াত? কোন পারায় আছে? 28। কোন সূরায়? সূরাতুত তাহরিম। আচ্ছা, আরো চলো। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা। পড়ো, আয-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদিউ। পরে লাম তামসাসু নূর নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আচ্ছা, অন্য আয়াতে চলো, সূরাতুল বাকারা। আল্লাহু নূরুস সামাওয়াত আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সব জায়গায় নূর।
তার মানে কি, কোরআনের হাফেজ হওয়ার কারণে, দ্বীন লাইনে আসার কারণে, দ্বীন শিক্ষার কারণে আল্লাহ পাক আমাকে, তোমাকে, আমাদেরকে একটা নূর দান করেছেন। কি দান করেছেন? নূর। নূর বুঝো? নূর মানে কি? আলো। নূর মানে কি? আলো। এই আলো দিয়া কাল কিয়ামতের ময়দানে, যেমন দুনিয়ার মধ্যে মানুষ কি জ্বালায় না? লাইট জ্বালায় না? অন্ধকারের মধ্যে কি জ্বালায়? লাইট জ্বালায়। তো লাইট জ্বালানোর মধ্যে যিনি জ্বালিয়েছেন উনিও উপকৃত হন, আর আশেপাশে যারা আছে তারাও কি হয়? উপকৃত হয়। হয় কি না? হয় না? লাইট জ্বালাইলে, কথা বুঝতেছ? লাইট জ্বালাইলে উপকৃত হয় না? একটা লাইট যদি জ্বালায় তাহলে আশেপাশে সকলে কি হয়? উপকৃত হয়। আল্লাহ পাক সূরাতুত তাহরিমে বলেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আমাদের আজকের হাফেজ সাহেব যে কোরআন শেষ করলেন, আরও যারা আছে, উনি যখন কোরআনের নূরের এই লাইট জ্বালাবেন, তো যারা এই মাদ্রাসায় ছাত্র দিয়েছেন, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রেখেছেন, যারা মাদ্রাসাকে মহাব্বত করতেন, আমাদের আলহাজ হাফেজ মুজিব ভাই সহ আরও যারা এসেছেন, বসেছেন, ওনারাও ওই লাইটের আলোয় দেখতে পারবেন। এই লোক লাইটের জ্বালাইয়া জান্নাতে চলে যাবে, সাথে সাথে আমরাও জান্নাতে চলে যাব। আমরাও কোথায় যাব? আল্লাহু আকবার। আমরা কোথায় যাব? জান্নাতে যাব। কোরআন পড়লে কি হয়? নূর পাওয়া যায়। কথা বলো, কোরআন পড়লে কি পাওয়া যায়? নূর পাওয়া যায়। কোরআন পড়লে কি পাওয়া যায়? জোরে বলো, নূর। এই যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ বলা হয়েছে, এখানে প্রায় 5 বার নূরের কথা বলা হয়েছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এখানে কয়েকবার বলা হয়েছে। নূরুহুম ইয়াসআ, এখানে কয়েকবার। সমস্ত জায়গাতে নূরের অর্থ হলো ইলম। কি ইলম? কোরআনের ইলম, দ্বীনি ইলম। এই কোরআন আর দ্বীনি ইলম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, যেটা আজকে হাফেজ সাহেব বলল, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। সবাই কম, তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। সিবগাতুন মানে হলো রং। রং বুঝো? রং, লাল রং, সবুজ রং, বুঝো না? রং। সিবগা মানে রং। আল্লাহ পাক এই আয়াত কেন নাজিল করেছেন? খ্রিস্টানরা, তাদের মধ্যে একটা পানি, কোনো নবজাতক সন্তান যদি জন্ম নেয়, তো ওই বাচ্চাটাকে কি করে? ওই সবুজ পানির মধ্যে ডুবায়। অথবা কেউ যদি অন্য ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে আসে, তো তাকে ওই পানি দিয়ে গোসল করায়। গোসল করানোর পরে তারা মনে করে এই লোকটা খাঁটি খ্রিস্টান হয়েছে। কথা বুঝে আসছে? খাঁটি কি হইল? খ্রিস্টান হয়েছে। আল্লাহ পাক তাদের উত্তরে এই আয়াত নাজিল করেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ও দুনিয়ার মানুষ, মাদ্রাসাতুল মদিনা বাড়িধারা তালেবে আলেমরা শুনে রাখো, আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন যে লাল রং, নীল রং, খ্রিস্টানদের রং, ইহুদিদের রং, এই সমস্ত রং, এগুলো কোনো রং না। বরং নূর যে আলো, সাদা যে আলো, যে সাদা পোশাক পরেছ, জান্নাতের নূর, ইলমের নূর, কোরআনের যে নূর, এই নূরে যে ব্যক্তি জীবনটাকে সাজিয়েছ, গঠন করেছ, এটা হলো আসল রং। এই রং হলো আল্লাহর রং। এই রঙের সাথে যারা যুক্ত থাকবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে পরকালে হেফাজত করবেন। দুনিয়াতেও হেফাজত করবেন, পরকালও কি করবেন? হেফাজত করবেন। এই নূরের পাওয়ার এত বেশি, দেখো না? তোমরা হাফেজ সাহেবরা রাত্রিতে যখন ঘুমাও, তখন তোমরা তো টের পাও না, বাবা মা টের পাও, ওস্তাদরা টের পায়। ওই হাফেজ সাহেব শুয়ে শুয়ে ঘুমের মধ্যে তেলাওয়াত করতেছে। ঘুমের মধ্যে কি করতেছে? তেলাওয়াত করছে। এটাই নূরের বরকতে। এটা কিসের? এই নূরের বরকতে। এরপরে সারাদিন সে তেলাওয়াত করে। দেখা যায় মাদ্রাসায় পড়ুয়া একটা ছেলে আর অন্যান্য প্রতিষ্ঠানের একটা ছেলে দাঁড়া করাই দিলে দেখা যায় যে মাদ্রাসা পড়ুয়া ছেলেটা কালো, কিন্তু কোরআনের কারণে তার চেহারার মধ্যে নূর বাসতেছে। নূর বাসতেছে। মানুষ কালো, দ্বীনের কারণে চেহারায় নূর বাসতেছে। কথা বুঝে আসছে কিনা? কথা বুঝতেছ? এজন্য সাবধান। এই যে নূর, এই দামি নূর, এটাকে ভোগ করতে পারবে যদি তুমি এটাকে মূল্যায়ন করো। দৃষ্টির হেফাজত করতে হবে। বাসা বাড়িতে গিয়ে টিভি দেখা যাবে না, নূর নষ্ট হয়ে যাবে। বাসা বাড়িতে গিয়ে ঝগড়া করা যাবে না, নূর নষ্ট হয়ে যাবে। নামাজের টাইমে ঘুমানো যাবে না, নূর নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ পাক নূর দ্বারাই তো তোমাকে সাজিয়েছেন।
পুরা বডির মধ্যেই তো আল্লাহ পাক আমাকে তোমাকে কি দিয়েছেন? নূর দিয়েছেন। এই নূরের কারণে ছোট্ট মানুষ, মাত্র কয়েক বছর বয়স হবে, এরা পুরা 30 পারা কোরআন হেফজ করে। পুরা বডি চেক করলে কোন জায়গায় কোরআন ঢুকছে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু বলতে বলা হইলে আলিফ লাম থেকে নাস পর্যন্ত এক শ্বাসে বলতে পারে, এক বৈঠকে বলতে পারে, হ্যাঁ, এক দাঁড়ানিতে বলতে পারে। এটা কিসের কারণে? ওই নূরের কারণে, সিবগাত কারণে, আল্লাহ পাকের রঙের কারণে। আল্লাহ পাক বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ পাক যে নূর দিয়েছেন, যে রং দিয়েছেন পৃথিবীর মাঝে কিয়ামত পর্যন্ত এর থেকে উন্নত রং কেউ বানাতে পারবে না, সম্ভব নয়। ওয়া নাহনু লাহু আবিদুন ওয়া নাহনু লাহু মুখলিসুন। দুনিয়ার মানুষ, জগতের মানুষ, তোমরা বলো হে আল্লাহ আমরা আপনারই ইবাদতকারী, হে আল্লাহ আমরা ইখলাসের সাথে দিন চর্চা করি, কোরআন চর্চা করি, ইসলাম চর্চা করি, আল্লাহ আপনি কবুল করে নেন, আমিন। হাদিস তালাবা। প্রকৃত বুদ্ধিমানকে রাসূল বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু। প্রকৃত বুদ্ধিমান আমরা কারা কারা হইতে চাই? একটু হাত তোলো দেখি। হ্যাঁ, প্রকৃত বুদ্ধিমান কারা কারা হইতে চাও? হাত তোলো। মাশাআল্লাহ, আমরা বুদ্ধিমান হইতে চাই। রাখো। প্রতিদিন শেষ রাত্রিতে আমরা উঠি, ওঠার পরে উঠো না 4টার সময়, 3টার সময় উঠো না, 2 রাকাত নামাজ পড়বে, 3 রাকাত 4 রাকাত নামাজ পড়বে। নামাজ পড়ে নিজের জন্য দোয়া করবা, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবা, বাবা মার জন্য দোয়া করবে, এরপরে প্রতিষ্ঠানের উন্নতি অগ্রগতির জন্য দোয়া করবা, দেশের জন্য দোয়া করবা, মুরব্বিয়ানে কেরাম যারা চলে গিয়েছেন তাদের জন্য দোয়া করবা। এই দোয়ার ফজিলত আল্লাহ পাক তোমাকে হাফেজও বানাবেন, আলেমও বানাবেন। তোমাকে হাফেজও বানাবেন, কি বানাবেন? আলেমও বানাবেন। এই দোয়ার ফজিলতে এই মাদ্রাসার অভাব আল্লাহ পাক দূর করে দিবেন। দোয়ার ফজিলতে আল্লাহ পাক তোমাকে আমাকে সুস্থতা দান করবেন। এটাই হলো ওয়া নাহনু লাহু আবিদুন। এটাই আল্লাহ রাসূল বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু। ওই ব্যক্তি সঠিক বুদ্ধিমান যে নিজেকে চিনে, নিজেকে জানে, নিজের মূল্যায়ন করতে জানে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মৌত পরবর্তী জীবনের জন্য আমল করে। আলহামদুলিল্লাহ, তোমাদের যে তারবিয়ত, তোমাদের যে শিক্ষা, আমাদের খুব মহব্বতের মানুষ তোমাদের ওস্তাদজি, আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করেন, তোমাদেরকে নেক হায়াত দান করেন। যে ভাই আজকে কোরআনে কারিমের খতম শেষ করেছেন, আল্লাহ পাক ওকে হাফেজে আলেম বানান। আমার ছাত্র ভাই যারা আছো সকলকে বানান। অত্র প্রতিষ্ঠানের জন্য আল্লাহ পাক দিন দিন উন্নতি অগ্রগতি সমৃদ্ধির ফয়সালা করে দেন। এবং যে নূরের জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, যে নূর নিয়ে কথা বললাম, আল্লাহ পাক আব্বা আম্মাকেও যেন ময়দানে মাহশারে নূরের টুপি পরান। আল্লাহ পাক যেন আমাদেরকে এই নূর নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।